হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে ঢ্যাঁড়সের খুবই সিম্পল একটা রেসিপি করব, আর সেটাই আমি লাঞ্চে নিয়ে যাব অফিসের জন্য। একদম ভোর সকালে চলে গেলাম মাকে নিয়ে ছাদ বাগানে ঢ্যাঁড়স তোলার জন্য। নিজের সবজি বাগান থেকে সবজি তোলার মজাই আলাদা, একদম কচি ফ্রেশ, আবার খেতেও খুবই মিষ্টি। সবসময় মাছ মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, মাঝে মাঝে সবজি যদি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করা যায় তাহলে মন্দ হয় না, তাই না বলো? তো আজকে তোমাদের সাথে খুবই সিম্পল বাট ইজি একটা রেসিপি শেয়ার করবো, যে কেউ ইজিলি করতে পারবে। সো চলো শুরু করা যাক। গরম তেলে জিরা, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে লাল লাল করে নিব। পেঁয়াজ লাল হয়ে গেলে এর মধ্যে মসুরির ডাল দিয়ে দিব, তারপর হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং কিছু কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিব। এরপর ভালো মতো কষিয়ে নিব। মশলার গন্ধ যখন চলে যাবে তখন সেই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব। ঢ্যাঁড়সের এই রেসিপিটা গ্রেভি হবে, দ্যাটস ওয়াই পানি বেশি দেওয়া যাবে না। এরপর ঢেকে দিব। সর্বশেষে যখন তরকারি হওয়া পর্যায়ে তখন এর মধ্যে জিরা ফাঁকি দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আপডেটেড সব ভিডিও পেতে ডেফিনেটলি ক্লিক দ্য বেল বাটন। সো আমাদের সবজি হয়ে গিয়েছে। আজকে লাঞ্চে আমি অফিসে এটাই নিয়ে যাব। সবসময় ঢ্যাঁড়স ভাজি না করে এভাবে রান্না করে দেখতে পারেন, ট্রাস্ট মি, অনেক মজা লাগবে আপনাদের। অলরাইট গাইস, এখন অফিস টাইম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।